এমডি ইমন খলিফা। তুই কি খলিফা? কি পায়জামার খলিফা? তুই কিসের খলিফা? জুতার খলিফা? তুই কি কিসের খলিফা ক? আপু, ভোক্তা অধিদপ্তর সব জায়গায় যেতে পারে, সব শোরুমে যেতে পারে, সব দোকানে যেতে পারে, বাট অভিযোগটা প্রমাণিত হলো কিনা এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, তাই না? ফেসে যাচ্ছেন তনি। ব্যবসার আড়ালে ভয়াবহ প্রতারণা। অনলাইন ব্যবসার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয়তা পাওয়া সানবিজ বাই তনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তানি কাপড়ের পোশাকের বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে দেশি কাপড়ের পোশাক। এমন অভিযোগ তুলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর অভিযোগ দায়ের করেন একজন ভোক্তা। অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানকে তথ্য প্রমাণাদি সহ সশরীরে ভোক্তা অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ পাঠানো হয়। ভোক্তা অধিদপ্তর কর্তৃক প্রেরিত নোটিশ গ্রহণ করলেও শুনানিতে অংশ নিতে আসেনি অভিযুক্ত কাপড়ের ব্যবসায়ী। যথাসময়ে যোগাযোগ না করা এবং শুনানিতে উপস্থিত না হওয়ায় সোমবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা অভিযুক্ত সানবিজ বাই তনির কাপড়ের দোকানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এবং সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়। অভিযানের শুরুতে অভিযোগকৃত পোশাক পাকিস্তানি না দেশি কাপড় দিয়ে তৈরি সে বিষয়ে প্রমাণ চাওয়া হয়। তবে সানবিজ বাই তনির দোকানে দায়িত্বে থাকা কর্মকর্তারা তালবাহানা শুরু করেন। একজন আরেকজনের উপর দায়িত্ব দিয়ে সটকে পড়তে থাকেন। পরে একজন সহকারী ম্যানেজারকে পাওয়া গেলেও তিনি যথাযথ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পুলিশ প্লাজা শপিং মলের সাধারণ সম্পাদক নিজে জামিনদার হয়ে লিখিত দিয়ে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ করে দেওয়া হয় এবং লিখিত দেন যে ভোক্তা অধিকারের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে। অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ফেসবুকে পাকিস্তানি ড্রেসের কথা বলে বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে দেশি ড্রেস পাঠিয়েছে এবং শত শত ক্রেতা এভাবে প্রতারিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুনানিতে অংশ নিতে নোটিশ জারি করা হয়, কিন্তু নোটিশ পাবার পরেও তারা কোনো রেসপন্স করেনি। যেহেতু নোটিশ পাবার পরেও শুনানিতে অংশ নেয়নি, সেহেতু মনে হয়েছে অভিযোগের সত্যতা রয়েছে। এর প্রেক্ষিতে আমরা সরাসরি এই দোকানে তদন্ত করার জন্য এসেছিলাম, কিন্তু দোকানের সহকারী ম্যানেজারের দায়িত্বে থাকা কর্মকর্তা এটি যে পাকিস্তানি ড্রেস তার সপক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। তাদের কাগজপত্র নাকি হেড অফিসে রয়েছে। ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, কাগজপত্র এবং প্রমাণাদি দেখানোর জন্য সময় চাওয়ায় আমরা ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে এই কাপড় যে পাকিস্তানি তার সপক্ষ প্রমাণাদি দেখাতে বলেছি। একই সঙ্গে শুনানিতে কেন উপস্থিত হয়নি তারও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য পুলিশ প্লাজার সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।